আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সল্ট লেক সেন্ট্রাল পার্ক থেকে, যেখান থেকে এই মহা মিছিল শুরু হবে সেখানে এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা সন্দীপ আমাদের সামনে তুলে ধরো। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. দেখো এই মুহূর্তে কিন্তু সেই মহামিছিল শুরু হওয়ার একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং সামনেই ব্যানার দেওয়া হয়েছে। এবারের ব্যানারের ভাষাটা কি একটু অন্যরকম, আরজি নয় দাবি কর, এই দাবিটা তারা এই শব্দবন্ধ তারা ব্যবহার করছেন যে আর বিচারের জন্য তারা আরজি চাইছেন না, আরজি নয় দাবি কর, এই শব্দবন্ধ এই বাক্য সামনে রেখে তারা কিন্তু এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি সেরে ফেলেছেন। এই মিছিল এখান থেকে সেন্ট্রাল পার্কের সামনে থেকে পায়ে পায়ে এই মিছিল এগিয়ে যাবে স্বাস্থ্য ভবনের দিকে এবং স্বাস্থ্য ভবনে যেখানে তাদের ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের সামনে তাদের মিছিল গিয়ে শেষ হবে। আজকে মিছিলের এই প্রস্তুতি চলছে, কিন্তু তারই পাশে কথার প্রসঙ্গে উঠে আসে যে কালকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যারা গিয়েছিলেন সেই সমস্ত জুনিয়র ডাক্তার তারা কিন্তু আজকের এই মিছিলেও রয়েছেন। আমি তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, অনিকেত কর, তার সাথে কথা বলবো। অনিকেত, কালকে আপনারা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, বৈঠক ফলপ্রসূ হয়নি, তাহলে কি কোন পথে সমাধান, কি বলবেন? আমরা চাইছি সুষ্ঠু আলোচনার মাধ্যমে আমরা চাইছি সুষ্ঠু আলোচনার মাধ্যমে আমাদের এই যে অচলাবস্থা রয়েছে, যেটি মুখ্যমন্ত্রীর কথাতেও তিনি যখন এসেছিলেন আমাদের অবস্থান মঞ্চে, আমরা সেটিকে একটি সদর্থক পদক্ষেপ হিসেবেই ধরে নিয়ে কালীঘাটের তার ডাকে সাড়া দিয়ে কালীঘাট অব্দি চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা আশা করেছিলাম যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট যাতে থাকে। আমাদের মেলেও সেটা লেখা ছিল যে যেটা আমরা দুপক্ষ অ্যাগ্রি করতে পারবো, সেরকম একটি মাধ্যমে যাতে আমরা আলোচনাটা করতে পারি। তো সেখানে তারা নিজেদের পক্ষে অমর থাকলেন, আমরা আমাদের দাবি ভাঙতে প্রথমে লাইভ স্ট্রিমিং, তারপর দ্বিপাক্ষিক ভিডিও বার্তা, তারপর একপাক্ষিক ভিডিও বার্তা যেটা আমাদের দেওয়া হবে ভিডিওগ্রাফি, তারপর সেটা না হলেও শুধু মিনিটস অফ দ্য মিটিং, তার অবধি আমরা যখন একদমই তাদের সব দাবিই মেনে নিলাম তখনও তারা অনর থাকলেন যে তারা মিটিং করবেন না, কিন্তু তো আমাদের মনেও এখন তাদের সদিচ্ছা সম্পর্কে প্রশ্ন ডাকছে। আজকে কি তারপরে থেকে কোনো কমিউনিকেশন সরকার বা প্রশাসনের তরফে হয়েছে আপনাদের সঙ্গে? না, এখনও অবধি আমাদের কাছে কোনো রকম বার্তা আসেনি সরকারের বা প্রশাসনের তরফ থেকে। আমরা আপাতত মিছিল নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আমরা আশা করছি যে আলোচনার মাধ্যমে এই জট যাতে কাটানো যায়। কেননা গতকাল আমরা ওই বৈঠক না হওয়ার পর হতাশ হয়ে ফেরার সময় গাড়িতে উঠে দেখলাম যে সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল অফ আরজিকর এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে অভয়ার খুন ও ধর্ষণের মামলায় প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর করার জন্য। এক্ষেত্রে আমাদের যে 5টি দাবি, সেই দাবির ন্যায্যতাই আরও ভালোভাবে প্রস্ফুটিত হচ্ছে। আপনাদের তরফ থেকে আজকে কোনো মেল চালাচালি, ইমেল পাঠানো বা কোনো বার্তা পাঠানো হয়েছে? না, আমরা তো এক তরফ থেকে তাদের সব দাবি মেনে নিয়েই মিটিং করতে অর্থাৎ সন্দীপ একেবারে স্পষ্ট করে দিচ্ছেন চিকিৎসকরা তারা আলোচনার জন্য প্রস্তুত, সরকার যখনই বলবে।